একদম অথেন্টিক ভিন্ন উপায়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া জলপাইয়ের মুরাব্বা আচার। এই জলপাইয়ের মুরাব্বা আচার খেতে কিন্তু অসাধারণ, যেমন টক ঝাল মিষ্টি সবকিছু একসাথে কম্বিনেশন। এই আচার এতটাই মজা যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে। তো চলুন দেখে নিই জলপাইয়ের মুরাব্বা আচার। ইউনিক এই রেসিপি। তো প্রথমে আমি 500 গ্রাম জলপাই নিয়েছি। আমি এইখানে কম জলপাইয়ের আচার করব, সেজন্য আমি কম করে নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণেও করতে পারেন সেম ওয়েতে। এখন আমি জলপাইগুলো ভালো করে ক্লিন করে ধুয়ে আমি একটু করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়েও কেচে নিতে পারেন। তো আমি আমার সুবিধা মতো এভাবে কেটে নিচ্ছি। এই জলপাই আচারে সব থেকে একটু টাইম নিয়ে এই কাজটাই করতে হয়। এই কাজটাই যত একটু ঝামেলা, অন্য বাকিতে আমি ঝামেলা আছে বলে আমি মনে করি না। বাকি কাজটা একদম ইজি। তো এখন সব জলপাইগুলো ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব এই জলপাইগুলো একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। চুলায় আমি অল্প করে পানি দিয়ে আমি জলপাইগুলো সিদ্ধ করে নিচ্ছি। জাস্ট একটা দুইটা যখন ব্লক উঠে আসবে ঠিক ওই মুহূর্তে এই জলপাইগুলো নামিয়ে নিতে হবে চুলা থেকে। এখন ব্লক উঠে আসছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রেখে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং নামিয়ে পানি ঝরিয়ে নিব। জলপাইগুলো পানি ঝরতে দিয়ে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। গুড়টা একটু গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। গুড়টাকে আমি একটা গ্রেটার দিয়ে প্রথমে আমি গুঁড়ো করে নিয়েছি, সেজন্য টাইম বেশি লাগে নাই। 2-1 সেকেন্ডের মধ্যে এটা নরম হয়ে গলে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে 1 টেবিল স্পুন লবণ। এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করব, বাট আমি 1 টেবিল স্পুন প্রথমে দিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি জলপাইগুলো অ্যাড করে দিয়ে লবণ, জলপাই এবং গুড় আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়ের সাথে জলপাইয়ের সাথে লবণের সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা একটু টাইম নিয়ে ভালো কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি চুলার আঁচ রেখে। এখন জলপাইয়ের আচারগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছে আমি ভিনেগার। এখানে আমি হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি 6-7 চামচ ভিনেগার ব্যবহার করেছি, আধা কাপ। তো এরপর আমি আর কোনো কিছু অ্যাড করব না। এখন আমি একটা ব্লক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন ব্লক উঠে আসছে, এর সাথে আমি অ্যাড করে দিব 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। এখানে আপনারা চাইলে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কালারটা আর একটু বেশি সুন্দর আসবে। তো এখানে আমি ন্যাচারালটা ব্যবহার করেছি। এরপর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল গোটা পাঁচফোড়ন। আমি গোটা পাঁচফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কুক করে নিব, যাতে মশলাটা ভালো করে জলপাইয়ের মধ্যে ঢুকে, লবণ চিনি যাতে পারফেক্ট হয়। এখন মোটামুটি আমি নেড়ে চেড়ে 10-15 মিনিটের মতো কুক করেছি। একদম পারফেক্ট হয়ে গেছে, পানিটাও টেনে আসছে। এই টক মিষ্টি ঝাল মুরাব্বা আচার অনেকেই কুক করতে জানে না, অনেকে এই রেসিপি জানে না। কোনো চিনি নয়, শুধুমাত্র গুড় দিয়ে এই মুরাব্বা আচার রেডি করা যায়। কারণ এখন অনেকে চিনি পছন্দ করে না, খেতে চাই না। তো তারাও আজকের আমার এই জলপাই মুরাব্বা আচারটা খেতে পারবে খুব সহজ। তেল ছাড়া জলপাইয়ের এই টক মিষ্টি ঝাল মুরাব্বা আচারটা অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন, দেখবেন নিমেষেই সব আচার শেষ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এর আগে আমি পাঁচফোড়নের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ভাজা জিরা পাউডার এবং পাঁচফোড়ন একসাথে গুঁড়ো করে আমি উপর দিক দিয়ে একটু করে ছিটিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমার জলপাইয়ের মুরাব্বা আচার রেডি হয়ে গেছে। এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা সার্ভিং প্লেটে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখলেন তো? তো একটা আচার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখনো অনেক বেশি গরম, মাত্র চুলা থেকে নামিয়েছি, তারপরেও আপনাদেরকে আমি এর ভিতরটা কেমন হয়েছে সেটা দেখাচ্ছি। একদম ন্যাচারাল। দেখতেছেন তো কতটা সুন্দর হয়েছে, কেমন হয়েছে। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।